الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة، منها مبتغ في الإسلام سنة الجاهلية. وقال صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে নতুন বছর 2021 সাল দেখার তৌফিক দান করলেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। আজ 1 জানুয়ারি 2021, 17ই পৌষ 1427, 16ই জামাদুল উলা 1442। আমাদের জীবন থেকে আরো একটি বছর বিদায় নিল, 2020 সাল। আমরা পেলাম 2021, আজকে তার প্রথম দিন, প্রথম জুমা। এই যে একটা সন বিদায় নিল আর একটা সন আসলো, এই সমাপ্তি এবং সূচনাতে আছে অতীত এবং বর্তমান। অতীতের পথ বেয়ে আমরা পেয়েছি বর্তমান। একটি বছরের সূচনা শুধুমাত্র আগমনই না, বরং তা বিদায়েরও বার্তা বহন করে। একটি নতুন বছরের আগমনের তাৎপর্য হচ্ছে জীবনের নির্ধারিত আয়ুষ্কাল থেকে একটি পূর্ণ বছর বিয়োগ হয়ে যাওয়া, একটি পূর্ণ বছর ঘাটতি হয়ে যাওয়া, বিয়োগ হয়ে যাওয়া, কমে যাওয়া। আমরা অনেককেই দেখি বছর শেষে আনন্দ ফুর্তিতে মেতে উঠছেন। প্রশ্ন হলো, বিয়োগ কি ফুর্তি ও উৎসবের বার্তা বহন করে? সময়ের ঘাটতি, এই যে বয়স কমে গেল, এই কমে যাওয়া, এই ঘাটতি, এটি কি কোনো আনন্দের বার্তা বহন করে যে আমাকে উৎসব করতে হবে? মানে কমন সেন্সের ব্যাপার এটি। নববর্ষ যারা উদযাপন করছেন, ইতিহাস বলে এটা হচ্ছে প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজারি থেকে আসছে। তারা মনে করতেন যে বছরের শুরুতে আনন্দ উৎসব করলে সারা বছর আনন্দেই থাকব। এটি এক ধরনের ধারণা। ইসলাম এই ধরনের ধারণার সাথে কোনো সম্পর্ক নেই। একটি কথা খুব প্রচলন দেখা যায় যে নতুন বছর কল্যাণ বয়ে আনে, আর নতুন বছরের কারণে যত অকল্যাণ আছে, তারপরে আপনার কষ্ট, গ্লানি, এগুলো দূর হয়ে যায়। মানে বছরকে একটা স্বাধীন সত্তা দিচ্ছি, যে ইচ্ছে মতো আমাদের কাছে কল্যাণ নিয়ে আসে। নতুন বছর নতুন কল্যাণের ধারক, নতুন কল্যাণ নিয়ে আসছে, এ কল্যাণ দেয়। কেউ যদি এই বিশ্বাসটা করে তাহলে সে শিরকে লিপ্ত হলো। কারণ কল্যাণের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কোনো নতুন বছর না, নতুন বছরের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে সে কল্যাণ দিবে। সূরা আলে ইমরানে আসছে,
হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজাধিরাজ আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করো, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। বিয়াদিকাল খাইর, তোমার হাতেই কল্যাণ, আর কারো কাছে না। কল্যাণ কেবল তোমার হাতেই। এক হাদিসের ভাষা হচ্ছে যে আল্লাহুম্মা লা ইয়াতি বিখাইর ইল্লা আনতা, হে আল্লাহ তুমি কেবল কল্যাণ দান করো, আর কেউ না। অতএব কেউ যদি মনে করেন যে নতুন বছর কল্যাণ বয়ে আনছে, এর নিজস্ব ক্ষমতা আছে কল্যাণ দেওয়ার, তাহলে তিনি বছরের শুরুতেই স্পষ্ট শিরিকের গুনাহে লিপ্ত হলেন। আর কোরআনে কারীম বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ। যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, তার রাস্তা বন্ধ, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাহলে তার ঠিকানা কোথায়? ঠিকানা হচ্ছে একমাত্র জাহান্নাম। ওর জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। প্রশ্ন আসবে, সে কি কারো সুপারিশে মুক্তি পাবে না? তো কোরআন বলছে মা লিজ জালিমিন মিন আনসার, এই ধরনের জালিমদের জন্য কেউ সাহায্য করবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সুপারিশই করবে না। অতএব আমার নতুন বছর যেন খারাপ বিশ্বাস দিয়ে, শিরকি চিন্তা দিয়ে শুরু না হয়, এটা আমার জন্য মারাত্মক ক্ষতিকর হবে। খুব খেয়াল করার বিষয়। এখন আসি নববর্ষ উদযাপন। নববর্ষ উদযাপন এটা বাইরের থেকে আমদানি করা। ইসলামিক নববর্ষ উদযাপনের কোনো নির্দেশনাই নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরাম পালন করেছেন। এমনকি আরবদের মধ্যে যে হিজরি সনের কালচার, আল্লাহ রসুলও চান্দ্রের গুরুত্ব দিতেন। সেই চান্দ্র বছর বা হিজরি বছরের অফিসিয়াল চর্চা শুরু হয় আল্লাহ রসুলের মৃত্যুর পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। যদি নববর্ষ উদযাপন খুব গুরুত্বপূর্ণ হতো, তাহলে এই বিলম্ব হতো না, রসুলের যুগ থেকেই চালু হয়ে যেত। এতটাই তাৎপর্যহীন যে রসুলের যুগে এটা ছিলই না, বরং অফিসিয়াল প্রয়োজনে এটা মানে বছরটা হিসাব করা শুরু হয়েছে তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। কিন্তু কোনোভাবেই রসুলের যুগ থেকে নিয়ে কখনো আপনার এই নববর্ষ উদযাপনের নামে বিশেষ কোনো পদ্ধতি আমরা যেটা চালু রাখছি এরকম এটা ছিলই না। তবে যেটা ছিল সেটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। আমরা সবাই জানি যে একটা নতুন বছর হুট করে আসে না, এটা হচ্ছে রাত্র দিনের আবর্তনের ফসল। রাত্র দিনের আবর্তন না হলে মাস হয় না, মাস না হলে বছর আসে না। তো প্রশ্ন হচ্ছে রাত্র দিনের আবর্তন কে করেন? সূরা নূরে এর জবাব দেওয়া হচ্ছে ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিনের আবর্তন ঘটান একমাত্র আল্লাহ, আল্লাহই ঘটান। তিনি এই রাত্র দিনের আবর্তন কেন করেন? তার জবাব এসেছে সূরা ফুরকানে, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা, তিনি রাত্র দিনকে একে অপরের পশ্চাৎগামী করেছেন, অনুগামী করেছেন। রাত যায় তো দিন আসে, দিন যায় তো রাত আসে। এই যে পরম্পরাগত একে অন্যের পিছনে একটার পরে আরেকটা, এই ব্যবস্থা আল্লাহ কেন করেছেন, কাদের জন্য করেছেন? লিমান আরাদা আন ইয়াযযাক্কার, যারা চায় উপদেশ গ্রহণ করতে, আও শুকুরা, যারা চায় কৃতজ্ঞতা প্রকাশ করতে। কৃতজ্ঞতা প্রিয় উপদেশ গ্রহণকারীদের জন্য আল্লাহ এই ব্যবস্থা রেখেছেন। তাহলে বোঝা গেল যে রাত্র দিনের আবর্তনে বিরাট শিক্ষা আছে। যে শিক্ষাটা কোরআনের আরেকটা আয়াতে আসছে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, শিক্ষাটা কাদের জন্য? যাদের মধ্যে অন্তর্দৃষ্টি আছে। এখন আমাদের তো অন্তর্দৃষ্টি নাই,
একটা বছর যায় আসে, কোনো ভাবান্তর নাই। এখান থেকে যে শিক্ষা নিতে হবে, এই শিক্ষাটাই আমার মধ্যে আসছে না। তার মানে আমি ওই অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের মধ্যেই পড়ি নাই, এখনো ওই দলে যেতে পারি নাই। যার কারণে আসল শিক্ষাটা আমি নিতে পারছি না। এটা বড় আফসোসের বিষয়। অথচ সময় কার দান, জীবন কার দান? আল্লাহর। তো ভাই, এই সময়, বছর, সম্পূর্ণ দানটা আল্লাহর। তো সেই মালিকের এই দানটা, এটাকে আমি কতটা কাজে লাগালাম? দেখেন, আমরা সাধারণত অর্থ সম্পদ বলতে সম্পদ বুঝি, অর্থ সম্পদ, জ্ঞান সম্পদ, সময়ও একটা সম্পদ। অর্থ সম্পদ এবং জ্ঞান সম্পদে ঘাটতি হলেও তা পূরণের ব্যবস্থা আছে। আজকে আপনি গরিব, এক সময় ঘাটতি পূরণ হয়ে ধনী হয়ে যাবেন। সকালে আপনার জ্ঞান নাই, বিকেল বেলা আপনার ওই ঘাটতি পূরণ হতে পারে অধ্যয়নের মাধ্যমে বা কারো থেকে শিখে। কিন্তু সময় সম্পদ ব্যতিক্রম, এর শুধু ঘাটতি আর ঘাটতি, এ শুধু কমেই যায়। এ ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। এখন এই যে জীবনের মূলধন শুধু কমে গেল, প্রশ্ন হচ্ছে যে মালিক আমাকে জীবন দিলেন, আয়ুষ্কাল দিলেন, কতটা অর্থবহ ভালো কাজে ব্যবহার করে আমি নিজেকে ধন্য করতে পেরেছি? এটা হলো আমার হিসাব করার বিষয়। প্রত্যেক ব্যবসায়ী হিসাব মিলায়, আজকে তার কয় টাকা লাভ হলো, কয় টাকা লোকসান হলো। আমিও একজন ব্যবসায়ী, আখেরাতের ব্যবসায়ী। আল্লাহ যে আয়ুষ্কাল দিয়েছে, সেইটা আমি কতটা ভালো কাজে ব্যবহার করতে পেরেছি, মালিকের সন্তুষ্টিমূলক খাতে ব্যবহার করতে পেরেছি, এইটা ছিল দেখার বিষয়। নাকি আমি ক্ষতিকর, আমার ইচ্ছা মতো ব্যবহার করে নিজেকে ক্ষতির মধ্যে আরো ঢুকিয়ে দিয়েছি। এটা হিসাব মেলানোর সময়। সেই জন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসা, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের সময়ের হিসাব নেয়, যে আজকের দিনে কয়টা ভালো কাজ করলাম আর কয়টা মন্দ কাজ করলাম। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্মব্যস্ত থাকে। আমাদের দেখেন কর্মের একটা এরিয়া আছে, সম্পূর্ণ জাগতিক, এটা নিয়েই ব্যস্ত বেশি। কিন্তু আমার মৃত্যু পরবর্তী যে বিশাল জীবন, সেই জীবনের কথা মাথার মধ্যেই আসে না, এক অদ্ভুত ব্যাপার। অথচ আমার গতি কিন্তু ওই দিকে। আমরা নদীতে দুটো গতি দেখি, একটা হলো তার আপন গতি, স্রোত গতি, যেটা অভ্যন্তরীণ গতি, ধরেন এইদিকে স্রোত যাচ্ছে। আর একটা হলো যে বাতাস বা ঝড় সৃষ্ট গতি, হয়তো ওই দিক থেকেই বাতাস সৃষ্টি হয়েছে, ফলে উপরে ঢেউটা এদিকে আসছে, এটা হতে পারে। এখন এটা বোঝা যাবে কখন? যখন একটা ভাসমান জিনিস দিয়েছেন নৌকা, তো দেখবেন যে ওই বাতাস সৃষ্ট গতি এদিকে টানছে, আবার আপন গতি ওদিকে টানছে। তো আস্তে আস্তে দেখা যাবে, বাহ্যিকভাবে মনে হয় এদিকেই নদী যাচ্ছে, এর বহতা মনে হয় এদিকে। কিন্তু শক্তিশালী গতি হচ্ছে তার আভ্যন্তরীণ গতি। এই জন্য দেখা যায় যে নৌকা বাতাসের ধাক্কা খাইলেও সে আস্তে আস্তে স্রোত গতির দিকেই যায়। তা আমার জীবনের আসল গতি হলো মৃত্যুর দিকে। বয়স ক্রমান্বয়ে কমে যাচ্ছে, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা বা বাস্তব গতি হচ্ছে এই দিকে, পিছনের দিকে। আমি এমন কিছু পরিকল্পনা করি যা করতে আমার আগামী 5 বছর বা 10 বছর লাগবে। ভাবখানা এমন, এই 10 বছরে আমি বেঁচে থাকবো। আমি জানি না যে আজকের দিনটি আমার জীবনের শেষ দিন। আমার গতি তো মৃত্যুর দিকে, অথচ আমার পরিকল্পনা দুনিয়ামুখী, 10 বছর 15 বছর মেয়াদি পরিকল্পনা করছি আমি। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। একটা বারও মৃত্যুর দিকে আমি যাচ্ছি না। এই জন্য ভাই খুবই আফসোসের বিষয় যে আল্লাহর দেওয়ার সময়টা আমি কতটা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করতে পেরেছি। তিরমিজির একটা হাদিস, সেখানে আসছে, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি, কোন মানুষ কিয়ামতের দিন আল্লাহর সম্মুখ থেকে তার দুই পা সরাতে পারবে না, আল্লাহর সম্মুখ থেকে সে সরিয়ে আসতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দিচ্ছে। আল্লাহ এই জীবনের মালিক, তিনি প্রশ্ন করবেন। প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে জীবন দিয়েছিলাম,
জীবনের আয়ুষ্কাল দিয়েছিলাম, তুমি এটা কোন কাজে ব্যবহার করেছো হিসাব দাও। আল্লাহু আকবার। তিনি মালিক, তিনি এই ক্ষমতা অধিকার রাখেন। আমরা প্রত্যেকে কি প্রস্তুত আল্লাহর দেওয়া জীবনটা হিসাব দেওয়ার জন্য? এটা কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ রসুল বলছেন, এর জবাব না দিয়ে আল্লাহর সম্মুখ থেকে পা সরাবার অধিকার কারো থাকবে না। তো প্রথম প্রশ্নই হচ্ছে, আল্লাহ বলবেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম, আয়ুষ্কাল দিয়েছিলাম, এটা তুমি কোথায় ব্যবহার করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, জীবনের বসন্তকাল হচ্ছে তারুণ্য, তুমি এই তারুণ্য কোথায় নষ্ট করেছো? তোমার যৌবনকাল কোথায় নষ্ট করেছো? জবাব দাও। ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে দুটা প্রশ্ন হবে। মিন আইনা ইকতাসাবা, তুমি বৈধভাবে আর্ন করেছো না অবৈধ পন্থায় আর্ন করেছো? জবাব দাও। ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছো, হালাল খাতে না হারাম খাতে? জবাব দাও। ওয়ামাদা আমিলা বিমা আলিমা, এবং তোমার জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা? জবাব দাও। তো জবাবের জন্য আমি প্রস্তুত আছি কিনা, এটা তো খুব কড়া ভাষা, জবাব দিতেই হবে, কোনো কথা নাই। লাতুস আলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যেসব কাজ করছো এসব কাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের প্রশ্নের সম্মুখীন হতেই হবে, হতেই হবে। এখন এই যে একটা বছর চলে গেল, 2020 সাল, আর কোনোদিন ফেরত আসবে না, কোনো দিন না। গতকালকের যে দিনটা ছিল, কোনো দিন আমি আর ফেরত পাবো না। আহা, তা এখন এই যে আমার জীবনের নির্ধারিত আয়ুষ্কালটা তো কমে গেল, আমার জীবন যাচ্ছে কোন দিকে? সূরা আম্বিয়া আয়াতটা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে আসছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। তারা যে ওই হিসাব দেওয়ার দিকেই যাচ্ছে, তার জীবনটা ওই দিকে যাচ্ছে, পরকালের দিকে, তার সামান্য চিন্তা নাই। সে উদাসীন, এই ব্যাপারে একেবারেই উদাসীন। মা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রহমানি মুহদাতিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, যখন তার রবের পক্ষ থেকে কোনো নতুন বিধান শোনানো হয়, দিনে কথা কিভাবে শোনে? শোনে হচ্ছে খেলার ছলে, লাহিয়াতান কুলুবুহুম, উদাসীন অন্তরে। এই যে আমরা এখানে কথা শুনছি, সব শ্রোতা কিন্তু একরকম না। কেউ শুনবে খেলার ছলে, যে খেলে তাকে আপনি ডাকবেন খাওয়ার জন্য, তার শোনার অবস্থা দেখেন, আর রাখো, আসতেছি আম্মু আসতেছি, মানে ওর পুরো মনোযোগ খেলার দিকে, ও এই সময় কোনো উপদেশই নিবে না। তো কিছু মানুষ আছে দিদি কথা শুনে খেলার ছলে শুনে, আর উদাসীন অন্তরে, তার অন্তর এই দিকে নাই, তার দেহটা শুধু সামনে রাখছে কিন্তু তার মন এদিকে নাই। অথচ তার জন্য জরুরি ছিল এই উদাস মানে মনোযোগ দিয়ে দিনী কথা শোনা এবং আমল করার চেষ্টা করা। তার সামনেই তো হিসাব দিতে হবে, যাতে করে সে প্রস্তুতি নিতে পারে। আহা, আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য। আমি জানি না এই যে নতুন বছরের প্রথম জুমা আজকে, হতে পারে এই নতুন বছরে আমার জীবনের শেষ বছর, আমার জীবনের শেষ বছর। একটাবার ভেবে দেখি ভাই, নতুন বলে যেন আনন্দে আহ্লাদিত না হয়ে যায়, এই নতুনই আমার জীবনের শেষ বছর। আজকের দিন প্রথম জুমা এই বছরের, হতে পারে এটাই আমার জীবনের শেষ জুমা, এটাই আমার জীবনের শেষ জুমা হতে পারে। আল্লাহর ওয়াস্তে আমরা যেন এই দুনিয়ামুখী না হয়ে একটু আখিরাতমুখী হই, মৃত্যুর কথাটা চিন্তা করি। আমার যদি মৃত্যুটা হয় কল্যাণকর, আহা, তাহলে তো বিশাল লাভবান। এই জন্য আমরা এই বছরের প্রথম জুমাটাকে আমরা আল্লাহমুখী হতে চাচ্ছি। আমাদের মন যেন আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়, দুনিয়ামুখী যেন একেবারে না হয়। এদিকে তো এমনিই চলে যায়, বরং এখান থেকে আমাদেরকে ফেরাতে হবে আল্লাহমুখী করার জন্য, এবং মৃত্যুটা কিভাবে আমার জন্য কল্যাণকর হতে পারে সেই কাজে আমাদের সচেষ্ট হতে হবে। খুবই আফসোসের সাথে কথা বলছি, কেন আমরা এই যে করোনার মধ্যে আছি, তো করোনা তো একটা আঘাত, এবং প্রথম দিকে মানুষের মধ্যে তো সাংঘাতিক আতঙ্ক ছিল। বাহ্যিকভাবে একটা ভালো দিকে ছিল, এই যে নারী পুরুষের অবাধ মিলামিশার গুনাহের যে রমরমা অবস্থা ছিল সারা বিশ্বে, কি সমুদ্র সৈকত, কি হোটেল, একেবারে বড় বড় গুনাহের মহড়া হতো। আল্লাহর কি অশেষ শুকরিয়া, মানব শক্তি দিয়ে এই অপরাধ কমানো যেত না, কিন্তু করোনার কারণে আল্লাহর রহমত বলবো সারা বিশ্ব থেকে এই গুনাহটা কমে গেছিল।
কিন্তু আস্তে আস্তে এখন যেন খুব সাহসী হয়ে গেছে। এই যে আজকের রাত্রে 31st নাইট গেল, রাত 12টার সময় দেখি ধুমধারাক্কা আওয়াজ হচ্ছে। আমরা তো শিক্ষাটাই নিতে পারলাম না, আফসোসের বিষয়। এখানেও শিক্ষা নিতে পারলাম না। আমরা কোথায় যাচ্ছি? এটা তো খুবই দুর্ভাগ্যের বিষয় হলো। ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু, এরা এমন কেন হলো যে উচিত তো ছিল যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, শাস্তি আসলো, যে এরা কান্নাকাটি করবে, আল্লাহমুখী হবে, তওবা করে আল্লাহমুখী হবে, কান্নাকাটি করবে। কিন্তু দেখা গেল এরা শাস্তির সম্মুখীন হওয়ার পরও এদের সেই অবস্থা নাই। কারণ কি? কোরআন জবাব দিচ্ছে, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এদের অন্তর আসলে শক্ত হয়ে গেছে, অন্তরটাই শক্ত হয়ে গেছে। যার কারণে আপনার এই যে পারিপার্শ্বিক অবস্থা, ভয়াবহ অবস্থা, সেটার প্রভাব পড়ছে না অন্তঃকরণে। আমি এখনো পাপের মধ্যে আছি। অথচ দেখেন, রাত্র তো আল্লাহর সৃষ্টি। এই রাত্রের গুরুত্ব কি? রাত্রকে আল্লাহ দিয়েছেন শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় রাখার জন্য, রাত্র দিয়েছেন মানুষের বিশ্রামের জন্য। হই হুল্লোড় আনন্দ উল্লাস করার জন্য রাত্র দেওয়া হয় নাই। যিনি রাতের স্রষ্টা, তিনি দিয়েছেন মানুষের প্রশান্তির জন্য। আর আমার আচরণটা কোন দিকে? মানুষের ঘুমটাকে ভেঙে দিতে, মানুষের আনন্দ মানে মানুষের আরামে বিঘ্ন ঘটাতে। এই শিক্ষা কোথায় আসলো? এবং এই যারা করছে, তারা কি অন্য গ্রহ থেকে নাজিল হয়েছে? তা না, তারা আমাদেরই সন্তান, আমাদেরই কেউ না কেউ। কিন্তু আমরা এই ব্যাপারে উদাসীন, কোনো গুরুত্বই দিচ্ছি না, তাদেরকে কন্ট্রোল করছি না। এর শাস্তি আমাকেই ভোগ করতে হবে। কারণ আমি যখন বয়স্ক হয়ে যাব, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাব, বিশ্রামের বিশ্রামের দারুণ প্রয়োজন হবে, দেখা যাবে আমার সন্তানই আমার আরামের ব্যাঘাত ঘটাচ্ছে, ও আনন্দের নামে হই হুল্লোড় করছে। তখন এই কষ্টের শিকার হতে হবে প্রথমে আমাকে। আল্লাহ রসুল কি দৃষ্টান্ত রেখেছেন রাতের ক্ষেত্রে, যে আমরা এই ঘটনা লম্বা সূরা তওবাতে এসেছে, যে তিনজন ব্যক্তি তারা বিনা ওজরে যুদ্ধে যায় নাই, তো তাদের শাস্তির স্বরূপ আল্লাহ রসুল একটা বিধান দিলেন। 50 দিনের অবস্থাটা ছিল, কেউ কথাও বলতো না। তো অবশেষে তওবা কবুল হলো এই তিনজনের জন্য। সেই তওবা কবুলের সুসংবাদটা এসেছিল রাত্রে। কখন এসেছিল? রাত্রে এসেছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন মানে রসুল তখন তার ঘরে ছিলেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সুসংবাদটা জেনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবকে এখনই আমরা জানায়া দিই এই আনন্দের বার্তাটা। বলছেন না, এখন যদি জানাও, তো সাহাবায়ে কেরাম একে অপরকে কত ভালোবাসতেন। যেহেতু একজন ভাই কষ্টে আছেন, তারই আনন্দের খবর, তো সবাই করবে কি? হুড়োহুড়ি করবে, শোরগোল করবে, কে কার আগে গিয়ে খবর দিতে পারে। এতে কি হবে? মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, মানুষের আরামে ব্যাঘাত ঘটবে। ওয়েট করো, যখন তাদের ঘুম শেষ হয়ে যাবে সকালবেলায় তাকে খবর দেওয়া হবে। ইসলামী দৃষ্টান্ত রেখেছে। আল্লাহ রসুল হযরত আয়েশার ঘরে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শেষ রাত্রে আমি তখন ঘুমাইনি। আল্লাহ রসুল কি করলেন? তিনি তো শেষ রাত্রে ইবাদত করতেন। তিনি আস্তে করে উঠলেন, শব্দগুলো দারুণ, আস্তে করে উঠলেন যাতে করে আয়েশার ঘুমের ব্যাঘাত না ঘটে। এবং আস্তে করে চাদরটা নিলেন, আস্তে করে জুতা পরলেন, আস্তে দরজা খুললেন, আস্তে দরজাটা ভিড়িয়ে দিলেন। কি শিক্ষা! যাতে করে আয়েশার ঘুমের ব্যাঘাত না ঘটে। আমরা সেই শিক্ষা থেকে কোথায় যাচ্ছি? এই যে বোম ফোটানো, এই যে উচ্চ আওয়াজ, এই যে জোরে হর্ন বাজিয়ে গাড়ি চালানো, এগুলো তো পুরা উল্টা। অথচ এর পরিচয় দেখেন, নাম হয়তো আব্দুর রহমান, মুসলিম নাম, কিন্তু কাজকর্ম পুরোটাই উল্টো। এরা কারা? এরা আমাদেরই সন্তান। কেন আমরা আসল শিক্ষাটা দিতে পারলাম না? যে বাবা, রাত্র হলো একটা আরামের বিশ্রামের সময়, এই সময় তোমরা আনন্দের নামে কারো বিশ্রাম নষ্ট করো না, কারো আরামে ব্যাঘাত ঘটিও না, আল্লাহর ওয়াস্তে। এই শিক্ষা ইসলামে নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। তোমরা যে কাজ করছো এটা শান্তির বিপরীত। আল্লাহর ওয়াস্তে খবরদার, এই কাজ করলে আমি কিন্তু তোমাকে ঘরে রাখতে পারবো না। আমরা কি শাসনটুকু করতে পারতাম না? সবই কি শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষা দিবে? আমরা গার্ডিয়ান তাহলে কেন? আল্লাহ তাআলা কি বলছেন? দায়িত্ব তো প্রথমে আমাদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে যারা দাবি করো আমরা মুমিন, আমি তাদেরকে বলছি, আল্লাহ তাদেরকে আদেশ করছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাদের দায়িত্ব।
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রক্ষক, এবং তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে তোমাদের অধীনস্থদের সম্পর্কে। তোমরা কতটা দায়িত্বের পরিচয় দিয়েছো। এই যে আমাদের অধীনে যারা আছে, যারা পোষ্য আছে, যারা আমাদের টাকায় চলছে, সেখানে আমার টাকা খরচ হয়, যাদের জন্য আমি শ্রম দিচ্ছি, কেন আমি তাদেরকে ভালো পথে কন্ট্রোল করছি না, এই ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা যেন কোনোভাবেই আমার সন্তান, আমার পরিবারের কেউ যেন সীমালঙ্ঘনকারী না হয়ে যায়, এই ব্যাপারে আমাকে দায়িত্বশীল হতে হবে। তো ইনশাআল্লাহ আমরা নতুন বছরে কি করতে পারি, কি কাজ করলে আমাদের আগামীটা, এই নতুন বছরটা কল্যাণকর হতে পারে, এবং কোন কাজ থেকে আমাদের মানে নিবৃত থাকা উচিত, কারণ ওই কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের জানা খুবই জরুরি। প্রথমে পজিটিভ কথাগুলো বলি, যে একটা নতুন বছর পেলে আমার জন্য করণীয়টা কি। প্রথমে আমি এই অনুভূতি নিয়ে আমি উচ্চারণ করব যে এই নতুন বছর যে পেলাম এটা সম্পূর্ণ আল্লাহর দান। আল্লাহ আমাকে নতুন বছর দেখার তৌফিক দান করেছেন। সূরা জুমার একটি আয়াত আসছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা মানুষের আত্মাসমূহ নিয়ে নেন তার মৃত্যুর সময়, আর যাদের মৃত্যুর সময় এখনো আসেনি তাদের আত্মাগুলো নিয়ে নেন তাদের ঘুমের মধ্যে, ঘুমের সময়। ওয়ায়ুর সত্য, তখন তারপরে কি হয়, ফায়ুমসিকুল, যাদের আল্লাহ তাআলা মৃত্যুর ফয়সালা করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, যাদের তিনি মৃত্যুতে মানে ঘুমের মধ্যে মৃত্যুর ফয়সালা করেছেন তাদের আত্মাগুলো রেখে দেন, আর ছাড়েন না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর অন্যদের আত্মাগুলো ছেড়ে দেন, কেন, লিয়াকদা আজালুম মুসাম্মা, যাতে করে তাদের বাকি আয়ুষ্কাল পূর্ণ করতে পারে। তাহলে আমরা যে রাত্রে ঘুমিয়েছিলাম তো মারাই গিয়েছিলাম, আল্লাহ আমার হায়াতে রেখেছেন বলে আজকের দিন দেখতে পেলাম, এই নতুন দিন। সূরা আনামে আসছে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি তোমাদের রাত্রে মৃত্যু ঘটান, নিদ্রায় অচেতন করে দেন, কিছুই টের পায় নাই। আচ্ছা, ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আগের দিন তোমরা কি করেছো তা তিনি জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, এই যে আমরা গত রাত্রে ঘুমিয়েছিলাম তো মারাই গিয়েছিলাম, এরপরে তিনি আমাদেরকে জাগ্রত করেছেন, কেন, যাতে করে জীবনের বাকি আয়ুষ্কাল আমরা পূর্ণ করতে পারি। তাহলে আমার দায়িত্বটা কি, যিনি আমাকে নতুন বছরের নতুন দিন দেখার তৌফিক দান করলেন, আমার তো উচ্চারণ হওয়া উচিত ছিল যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা ইলাইয়া নাফসি, হাদিসের ভাষা বলছি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমার কাছে আমার আত্মাটা ফেরত দিয়েছেন, বাদা মাউতিহা, মৃত্যুর পরে, ওয়ালাম ইউমিতহা ফি নাওমিহা, এবং ঘুমের মধ্যে তিনি আমাকে মৃত্যু দেননি, বরং আমার আত্মাটাকে ছেড়ে দিয়েছেন, এই নতুন জীবন দেখার তৌফিক দান করেছেন, সেই জন্য সকল প্রশংসা আল্লাহর। একটা দোয়াও খুব প্রসিদ্ধ, ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যুর পরে, এখানে বলা হয়নি ঘুমের পরে, মৃত্যুর পরে আবার নতুন জীবন দিয়েছেন। আজকে নতুন বছর দেখতে পেলাম কেন, আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছেন, নতুন জীবন তিনি দিয়েছেন বলেই তো আমি আজকের নতুন দিনটা পেয়েছি। অতএব আমার দায়িত্ব ছিল আল্লাহমুখী হওয়ার। এক হাদিসের ভাষা খুব দারুণ, মানুষ যখন ঘুম থেকে ওঠে তার কাছে ফেরেশতাও আসে, তার কাছে শয়তানও আসে। শয়তান বলে দিন শুরু কর অন্যায় দিয়ে, ফেরেশতা বলে দিন শুরু করো ভালো কাজ দিয়ে, আল্লাহ স্মরণ দিয়ে। তো যারা এইভাবে দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে মৃত্যুর পরে নতুন জীবন দিয়েছেন, এইভাবে আল্লাহকে স্মরণ করে, তিনি তো আল্লাহমুখী হতে পারলেন, সৌভাগ্যবান। কিন্তু যিনি এগুলোর কিছুই করলেন না, প্রথমেই দেখা গেল যে উল্টা পাল্টা কাজ আনন্দের নামে তিনি নিজেকে শয়তানের কাছে ধরা দিলেন। এই জন্য মুসলিম শরীফের একটি হাদিসের ছোট্ট বাক্য হচ্ছে, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেক মানুষ সকালে উপনীত হয়, ফাবাইউন নাফসা, এরপরে সে নিজেকে বিক্রয় করে।
বিক্রয় কার কাছে করে? ফামুবিকুহা, হয়তো সে নিজেকে শয়তানের কাছে বিক্রয় করে ধ্বংস টেনে আনে, আও মুতিকুহা, অথবা নিজেকে আল্লাহর কাছে বিক্রয় করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আসছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জীবন এবং সম্পদ ক্রয় করে নেন জান্নাতের বিনিময়ে। মুমিন বিক্রয় করছে নিজেকে কার কাছে? আল্লাহর কাছে। স্বয়ং আল্লাহ কিনে নিচ্ছেন। আল্লাহর গোলাম হওয়ার মধ্যে সে নিজের কল্যাণ খুঁজছে, কিন্তু আরেকজন মানুষ স্বাধীনতার নাম দিয়ে সে দেদারসে অন্যায় করছে। এই নতুন বছরেই নিজেকে বিক্রয় করে দিয়েছে শয়তানের কাছে। ইস্তাহবাদা আলাইহিমুশ শাইতান, তাদেরকে শয়তান বশীভূত করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, ফলে শয়তান কি করেছে? তাদেরকে আল্লাহ স্মরণ ভুলিয়ে দিয়েছে। ওরা ভুলেই গেছে আল্লাহ স্মরণ করতে, ভুলে গেছে। তাহলে বোঝা গেল এরা কারা? কোরআন বলছে উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। উলাইকা হুমুল খাসিরুন, আর শয়তানের দলই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এখন নতুন বছরে আমি কি শয়তানের দলে আছি না আল্লাহর দলে আছি? আমার আমল দ্বারা যাচাই হয়ে যাবে আমি কোন গ্রুপে আছি। আমি কি আল্লাহ স্মরণ দিয়ে নতুন দিন শুরু করেছি? তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর দলে আছি। আর যদি আল্লাহ স্মরণটাই ভুলে গিয়ে থাকি, আনন্দ উল্লাসের নামে মানুষকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি শয়তানের দলে প্রবেশ করেছি। এখন তওবা ছাড়া তার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এখান থেকে শিক্ষা নেই, যে দিন শুরু করলাম, যে দিন পেলাম, নতুন দিন, যেভাবে কাজটি করলে আমাদের এই বছর, নতুন বছর কল্যাণকর হবে সেটি করা উচিত। আল্লাহ রসুল কি করতেন? যখন নতুন মাস পেতেন, নতুন মাস পেলে এটা নতুন বছর পাওয়া হয়, কারণ বছর আসে মাস দিয়ে, বছর আসে নতুন দিন দিয়ে। তো আল্লাহ রসুল নতুন দিন পেলে কি বলতেন? নতুন দিন পেলে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ওয়া ফাতহা ওয়া নুসরা ওয়া নূরা ওয়া বারাকাতা ওয়া হুদাহু, আল্লাহ আমি এই নতুন দিবসের সাহায্য চাই, কল্যাণ চাই, বরকত চাই, নূর চাই, আলো চাই, হেদায়েত চাই। আল্লাহু আকবার। আমরা বলতে পারি আল্লাহ আমি এই নতুন বছরের কল্যাণ চাই, বিজয় চাই, সাহায্য চাই, নূর চাই, বরকত চাই। আল্লাহু আকবার। আর ওয়াউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দা, আমি এই নতুন দিবসের যত অকল্যাণ আছে এবং এরপরে আরো যত অকল্যাণ আছে সব থেকে আমি তোমার পানাহ চাই, আশ্রয় চাই। কি দারুণ দোয়া! তো বছর শুরু হয় নতুন দিন দিয়ে, সেই নতুন দিবসের দোয়া কেমন আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন। বছর শুরু হয় মাস দিয়ে, আল্লাহ নবী কি বলতেন? আবু দাউদ শরীফের হাদিস, আলহামদুলিল্লাহিল্লাযী যাহাবা বিশাহরিন কাযা ওয়া জাআ বিশাহরিন কাযা, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমার জীবন থেকে একটা মাস নিয়ে গেলেন, কিন্তু আমার জীবনে আরেকটা নতুন মাস দিয়েছেন। এই যে নতুন মাস দিলেন, নতুন মাসের মাধ্যমে আমরা নতুন বছর পেলাম, সেজন্য প্রশংসা কার হবে? প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলার। এরপরে দেখেন দোয়াটা কি করি আমরা। দোয়াটার মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম যখন নতুন মাস বা নতুন বছর পেতেন, তারা কি দোয়া করতেন? দোয়াটা শুনুন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদাম মিনার রহমান। হে আল্লাহ, আমরা যে নতুন বছর পেলাম, এই সারা বছর যেন আমরা শান্তিতে এবং নিরাপত্তায় থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যেন গোটা বছর ঈমান নিয়ে, ইসলাম নিয়ে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যেন এই নতুন বছরে শয়তানের আক্রমণ থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যেন এই নতুন বছরে তোমার সন্তুষ্টি নিয়ে চলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। কি দারুণ দোয়া ছিল! বড়ই দুর্ভাগা আমরা যে আমরা এই আল্লাহমুখী হয়ে এই দোয়াটুকু করতে পারলাম না। আমি যদি প্রশ্ন করি, আজকের দিনে কে দোয়া দিয়ে শুরু করেছেন? গোটা পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আসো, আমরা নতুন বছরের নতুন দিনে একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নতুন বছরে আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আমরা কি এইভাবে দোয়ার ব্যবস্থা করেছি? সবসময় মনে করে দোয়া করবে হুজুর, আমি কেন করব? দোয়া তো ভাই সহজ জিনিস, আমরা কঠিন করে ফেলেছি। আমরা তো প্রত্যেকেই ঘরোয়া ভাবে দোয়া করতে পারতাম। তো ইনশাআল্লাহ সময় তো চলে যায়নি, জুমা পর্যন্ত হয়তো করি নাই, কিন্তু এখনো তো সময় আছে। আমরা ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে এই বছরের প্রথম দিনে সবাই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? যে আল্লাহ যেন আমাদের সবাইকে নতুন বছরে করোনা সহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, এবং যে কাজ করলে আমার মালিক সন্তুষ্ট হবেন, আল্লাহ যেন সেই কাজ করার তৌফিক দান করেন। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
কোরআনে কারীমের কিছু নির্দেশনা আমরা বলি যে কাজগুলো করলে আমরা সারা বছর ভালো থাকতে পারবো। সূরা আরাফে আসছে ৮ নম্বর ৯৬, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, সেই জনপদের অধিবাসীরা যদি প্রকৃত ঈমানদার হতো এবং মুত্তাকি হতো, খোদাভীরু হতো। খোদাভীরু দাবি হচ্ছে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ পালন করা। তো তারা যদি সত্যিকারের মুমিন এবং মুত্তাকি হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। এখনো আমাদের জন্য শিক্ষা, এটা আমার জন্য। অতীতে ওই জাতি পারে নাই, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা যদি এই ইমানদার এবং মুত্তাকি হতে পারি, তো আল্লাহ আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দ্বারসমূহ অবারিত করে দিবেন, খুলে দিবেন ইনশাআল্লাহ। আর একটা আয়াত হচ্ছে সূরা নাহলে আসছে ১১২ নম্বর আয়াত। সেখানে দেখা যাচ্ছে আল্লাহ কি বলছেন, ওয়াজারাবাল্লাহু মাসালান ক্বরিয়া, আল্লাহ একটা জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন। তাদের অবস্থা কি ছিল? কানাত আমিনা, তারা ছিল নিরাপদ। মুতমাইন্না, তারা ছিল নিশ্চিন্ত, কোনো টেনশন নাই, কোনো ভয় ভীতি নাই। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদের কাছে পর্যাপ্ত জীবিকা আসতো, পর্যাপ্ত জীবিকা। আল্লাহু আকবার। এটা তো কাঙ্ক্ষিত অবস্থা, নিরাপত্তা, প্রশান্তি এবং আর্থিক সচ্ছলতা, এটা খুবই কাম্য কিন্তু। এবং আমরা যদি নতুন বছরে এই গুণাবলী রাখতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহমুখী হতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর গোদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তো ওরা কি করেছিল? ফাকাফারাত বিআনউমিল্লাহ, ওই দুর্ভাগা জাতি সুখের উপকরণ পেয়ে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা পরিচয় দিল। ওরা শুকরগুজার হতে পারলো না, কৃতজ্ঞ হতে পারলো না। যখন অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা দুভাবে হতে পারে। এক, এটা আমার অর্জন, আল্লাহর কোনো ভূমিকা নাই এখানে, আমি কষ্ট করে এইটা অর্জন করেছি, এটা একটা অকৃতজ্ঞতা। আর একটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার না করা, বরং এমন কাজে ব্যবহার করা যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা। তো যারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা করলো, ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের অপকর্মের কারণে আল্লাহ তাদেরকে কি করলেন? ক্ষুধা, দারিদ্র, অভাব এবং ভয় ভীতির শাস্তি আস্বাদন করালেন। তো আমরা যদি অভাব থেকে, ক্ষুধা দারিদ্র থেকে, ভয় ভীতি থেকে এই নতুন বছরে বাঁচতে চাই, তাহলে আমাদের জন্য কোরআনের প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, যেভাবে জীবন চালালে আল্লাহ সন্তুষ্ট হন সেইভাবে জীবন চালনা করা। এটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। আর যেসব অন্যায় কাজগুলোর কারণে আমরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হব, সেসব কাজগুলো অ্যাভয়েড করা। যেহেতু সময় নাই, সেই জন্য আমরা এই আলোচনাটা আনতে পারলাম না। আমরা সংক্ষেপে শুধু এতটুকু বলি যে আমরা অতীতের কাজের জন্য তওবার অনুভূতি রাখি, যে আল্লাহ বিগত বছরে যেভাবে চলার কথা ছিল আমি সেভাবে চলতে পারিনি, আমি সেই জন্য অনুতপ্ত। আল্লাহ তুমি আমার বিগত বছরের গুনাহগুলো মাফ করে দাও। আর আগামীর জন্য সংকল্প গ্রহণ করি, ইনশাআল্লাহ আমি আগামীতে আর অন্যায় করব না, আগামীতে তোমার বিরুদ্ধে আমি যাব না, যেভাবে চললে তুমি সন্তুষ্ট হও আমি সেভাবে চলার সংকল্প গ্রহণ করছি। আল্লাহ আমি তোমার সাহায্য চাই, আল্লাহ তুমি তৌফিক দান করো। ইনশাআল্লাহ আমরা এইভাবে যদি নিজের জীবনকে শুধরে নিয়ে নতুন বছর শুরু করি আল্লাহমুখী হয়ে, তো আল্লাহ সাহায্য থাকবে এবং ইনশাআল্লাহ করোনা সহ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সুরক্ষা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।